শিক্ষাকে প্রকৃত অর্থে পুঁজির অংশ বিবেচনা করতে হলে সরকারের পাশাপাশি অংশীজনদেরও প্রচেষ্টা চালানো প্রয়োজন। বঙ্গবন্ধু শিক্ষাকে বিনিয়োগ কোন অর্থে দেখেছেন? বিনিয়োগ হিসেবে বঙ্গবন্ধুর অভিপ্রায় ছিল জ্ঞান সৃষ্টির মাধ্যমে জনশক্তিকে মানবিক চেতনায় উদ্বুদ্ধ করে দেশের সম্পদের পরিণত করা। সেজন্য তিনি ব্যবহারিক শিক্ষা, কৃষি, কারিগরি শিক্ষাকে সবিশেষ গুরুত্ব দিয়েছেন, যাতে সকল নাগরিক দেশের চাহিদা অনুসারে নিজেদের গড়ে তুলতে পারে। শিক্ষা ও জ্ঞানের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। হরিচরণ বন্দ্যোপাধ্যায়, আমি তার বাংলা অভিধানটা আমার খুব পছন্দের। তার বাংলা অভিধানের নাম হচ্ছে বঙ্গীয় শব্দকোষ। সেটি অনুযায়ী শিক্ষা হচ্ছে অধ্যয়ন হেতু জ্ঞান। অন্যদিকে জ্ঞান হলো বোধ ও চেতনার অংশ, এক ধরনের আত্মসাক্ষাৎকার। তবে দুটি পরস্পরের পরিপূরক। জ্ঞান অর্জনে প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। বিদ্যা শিক্ষার মাধ্যমে যেমন দক্ষতা অর্জন করা যায়, তেমনি জ্ঞান জগতেও পদার্পণ করা যায়। বিদ্যা শিক্ষা শাস্ত্রীয় জ্ঞান, যা শিক্ষার্থীদের প্রস্তুত মানুষে রূপান্তরিত করে। সেই প্রস্তুতি তখনই ঘটে যখন বিদ্যার সঙ্গে জ্ঞানের যোগ সাধন হয়। তাই শিক্ষার উদ্দেশ্য শুধু বিদ্যা অর্জন নয়, জ্ঞান সাধনও। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখনো প্রতিরোধ গতিতে এগিয়ে যাচ্ছে। উন্নয়ন অগ্রগতির সকল সূচকে বাংলাদেশ আজ বিশ্বসভায় সমুন্নত মর্যাদায় আসীন। তার সময়োপযোগী পরিকল্পনা ও সুনির্দিষ্ট দিক নির্দেশনায় শিক্ষার ব্যাপক প্রসার ও গুণগত মানোন্নয়ন ঘটেছে। বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় উচ্চশিক্ষার জন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে এখন 175টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে বেসরকারি 114টি এবং সরকারি 61টি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উদ্যোগ ও প্রচেষ্টায়। তিনি শিক্ষাকে মুষ্টিমেয় অভিজাতের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণের মধ্যে অবারিত করেছেন, দিয়েছেন মেধাবীদের উচ্চশিক্ষা প্রবেশাধিকার। বাংলাদেশে এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় আমরা জেন্ডার সাম্য অর্জন করেছি, যা নারীর ক্ষমতায়নে অভূতপূর্ব অগ্রগতি। উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই সাম্য অচিরেই অর্জিত হবে বলে আমাদের বিশ্বাস। ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক বাস্তবায়নের মাধ্যমে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা কার্যক্রমসমূহ অ্যাক্রিডিটেট করতে 2017 সালে শেখ হাসিনার সরকার বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল গঠন করেছে। আশা করি দ্রুত এই কাউন্সিলের কার্যক্রম গতিশীল হবে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। আমাদের মনে রাখতে হবে, প্রথাগত পদ্ধতিতে আমরা শিক্ষাক্ষেত্রে প্রকৃত উৎকর্ষ আনতে পারবো না। পৃথিবী এখন চতুর্থ শিল্প বিপ্লবের ক্রান্তিকাল অতিক্রম করছে। বিপ্লবের এই ধারণা এখন কেবল পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে অভিযোজন। আমরা জানি পৃথিবীতে দ্বিতীয় শিল্প বিপ্লব ঘটে বিদ্যুতের আবিষ্কারের মাধ্যমে, যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে প্রায় 150 বছর লেগেছে। কিন্তু তৃতীয় শিল্প বিপ্লব, যা ইন্টারনেটের সঙ্গে সম্পর্কিত, সেটি ছড়িয়ে পড়তে সময় লেগেছে মাত্র 10 বছর। চতুর্থ শিল্প বিপ্লবের গতি এবং ব্যাপ্তি মনে রাখতে হবে আরও তীব্র ও ব্যাপক। এর সঙ্গে তাল মেলাতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। সেজন্য প্রয়োজন জ্ঞান এবং তথ্য প্রযুক্তির দক্ষতা। তাই বর্তমান সরকারের লক্ষ্য হলো নতুন সময়ের সঙ্গে অভিযোজনে সক্ষম একটি স্মার্ট জনশক্তি গড়ে তোলা, যারা সত্যিকার অর্থে হয়ে উঠবে বাংলাদেশের তারুণ্যের প্রাণশক্তির প্রতীক। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় তারা হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশের কুশীলব। প্রতিটি বিশ্ববিদ্যালয়কে সেজন্য শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ অর্জনের বিশেষ উদ্যোগ নিতে হবে, যাতে সবার জন্যে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহ বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও প্রশিক্ষণের সমন্বয়ে সৃজনশীল, সুশিক্ষিত, দক্ষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন অসাম্প্রদায়িক মানব সম্পদ সৃষ্টি করার অভিলক্ষ্য অর্জিত হয়। আমার একজন প্রিয় কবি সুভাষ মুখোপাধ্যায়, অনেকে তার বিখ্যাত একটি লাইন জানেন যে, প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, কিংবা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। সুভাষ মুখোপাধ্যায় তার এক কবিতায় তিনি এরকম বলেছিলেন যে, আমি যেন সেই ট্রাক্টরের পাশে শুয়ে থেকে বলতে পারি,
আমাকে একটু আগুন দেবে ভাই। আজকে যে তরুণ স্নাতক, তাদের হৃদয়ে কিন্তু সেই আগুন আছে, যে আগুন তরুণ সমাজের বুকে প্রজ্বলিত, তাকে জ্ঞান এবং প্রজ্ঞার আলোয় উদ্ভাসিত করে আগামী দিনের বাংলাদেশের প্রস্তুত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে যে অমিত সম্ভাবনা আছে তা আবিষ্কার করতে হবে। শুধু শিক্ষা গ্রহণই সাফল্য অর্জনে মাপকাঠি নয়, তাকে বৃহত্তর পরিমণ্ডলে সফল ও সক্ষমভাবে প্রয়োগ করাই হচ্ছে সাফল্যের চূড়ান্ত মাপকাঠি।